ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন মাস গণনার ভিত্তিতে আমি আল্লাহর কাছে 12টি মাস কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, পৃথিবী আসমান জমিন সৃষ্টি থেকেই। এই কথাটা কোথায় আছে? ফি কিতাবিল্লাহ। এর মধ্যে 4টি মাস হচ্ছে শ্রেষ্ঠ, আরবাআতুন হুরুম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস, আর মুহররম মাসের মধ্যে একটি দিন হলো ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখের রোজা মাক্কি জীবনেও রাখছেন এবং মাদানী জীবনেও রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখছেন আর ফজিলত বর্ণনা করেছেন, সিয়ামি ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা। রসুল বলেন, কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে পড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومخبرا: إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে উচ্চ কণ্ঠে সর্বশ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्न अली का ऐ बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हाँ मजबूर हाँ आई सईद आलम मैं दूर हाँ मजबूर हाँ आई सईद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के गाये गुनादा गानबाशी शायद के गाये गुनादा गानबाशी ऐ बंदाए खुदा चाहो कर उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहो कर उनकी मुलाकात जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत जल्दी से या बैठे सुनो हजरत की नसीहत सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम सुब्हानक ला फहम लना इल्ला मा फहमतना इन्नक अंतल जवादुल करीम আলহামদুলিল্লাহ তুম্মা আলহামদুলিল্লাহ গাজীনগর বড় মসজিদের মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযাম সর্বস্তরের মুসলমান ভাই সব সর্বপ্রথমই মহান রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যেমনই অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে সাইয়্যিদুল আইয়াম
তথা সপ্তাহের শ্রেষ্ঠ দিনে সাইয়্যিদুল মাকান জায়গার শ্রেষ্ঠ জায়গার ভিতরে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আসার এবং এর আগে আগে আমাদেরকে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে আমাদের জীবন গঠনমূলক পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেছেন। সে মনিবের দরবারি অন্তরের অন্তঃস্থল থেকে সকলে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহররম মাস চলমান, যে মাস সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির দিন থেকেই বলেছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টি থেকেই 4 মাস শ্রেষ্ঠ, এর মধ্যে একটি মাস হলো মুহররম মাস। আমরা যখন মুহররম মাসের কথা শুনি, মুহররম মাসের একটি দিন রয়েছে, যেই দিনটি হলো আশুরা, অর্থাৎ 10ম তারিখ। যে কোনো মাসের 10ম তারিখকেই কিন্তু আশুরা বলা হয় না, যে কোনো মাসের 10ম তারিখে বলা হয় ইয়াউমুল আশির। আর আশুরা বললে বোঝানো হয় মুহররমের 10 তারিখ। অনেকেই মনে মনে ভাবেন মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্মান্তিকভাবে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এজন্যই মনে হয় আশুরার দিনের শ্রেষ্ঠত্ব। না, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি থেকেই আল্লাহর কিতাবে বলেছেন আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে শ্রেষ্ঠ, এর মধ্যে একটি মাস হলো মুহররম মাস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দিন পরে কারবালার ময়দানে শহীদ হয়েছেন, এর আগ থেকেই কিন্তু এই মাস শ্রেষ্ঠ। এ মাসে আমাদের কিছু করণীয় আছে, এ মাসে কিছু আমাদের বর্জনীয় আছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে 4টি আমল এমন আছে যে আমল কোনো সময় তিনি ছাড়তেন না। নাম্বার 1, মুহররম মাসের আশুরার দিনের রোজা। আর আল্লাহ রসুল জীবনে কোনোদিন এই আমল ছাড়েননি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনেও আশুরার দিনে রোজা রাখতেন, সামনের আলোচনা আসবে। 2 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা ছাড়তেন না। 3 নাম্বার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3 দিন অর্থাৎ আইয়ামে বীজের নফল রোজা আল্লাহ রসুল ছাড়তেন না। 4 নাম্বার, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আল্লাহ রসুল কোনো সময় ছাড়তেন না। তাইলে আমরা আলোচনায় কি বুঝতে পারলাম? রসুলের জীবনে 4টি আমল যে আমলটি কোনো সময় তিনি ছাড়তেন না। 1 নাম্বার আশুরার রোজা, 2 নাম্বার জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা, 3 নাম্বার প্রতি মাসে 3টি রোজা আইয়ামে বীজের নফল রোজা, অর্থাৎ প্রতি মাসের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। 4 নাম্বার ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত আল্লাহ রসুল কখনো ছাড়তেন না। আমাদের জন্য এখানে আমল হলো আশুরার রোজা রাখা আমাদের জন্য নফল। জিলহজ মাসের প্রথম 10 দিন 10টি রোজা রাখা, 9টি রোজা রাখা, এটি আমাদের জন্য নফল। প্রতি মাসের 3 দিন 3টি রোজা রাখা, এটি আমাদের জন্য নফল। এবং ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা।
এই 4টি আমলের মধ্যে 3টে আমল যদি আমি না করি গুনাহগার হব না, করলে সব আছে। কিন্তু ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নত রয়েছে, এই 2 রাকাত সুন্নত ছাড়লে গুনাহ হবে কি হবে না? গুনাহ হবে। অতএব এই ফজরের আগের সুন্নতের গুরুত্ব অপরিসীম। এজন্য আমরা যখন দেখি জোহরের একামত হয়ে গেল, ইমাম সাহেব নামাজ শুরু করলেন, তখন আমাদের উচিত হলো ইমাম সাহেবের সাথে নামাজের মধ্যে শরিক হয়ে যাওয়া। কিন্তু ফজরের বেলায় আমরা দেখি ইমাম সাহেব নামাজ শুরু করছেন বটে, তারপরও আমরা মসজিদের এক কিনারে দাঁড়াইয়া ফজরের আগের 2 রাকাত সুন্নত পড়ে নেই। কারণ ফজরের 2 রাকাতের সুন্নতের গুরুত্ব অপরিসীম। এই হলো 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হচ্ছে, কোনো মুসল্লি যদি ফজরের নামাজে শরিক হয়ে যান, ফজরের নামাজ পড়ে পেলেন, তার জন্য সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ নাই, তার জন্য নামাজ পড়া মাকরুহ। এই জন্য আমরা ইমাম সাহেব নামাজ শুরু করলেও ফজরের 2 রাকাত সুন্নত আদায় করে ইমাম সাহেবের সাথে শরিক হই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন 4টি আমল রয়েছে যা কোনো সময় ছাড়তেন না। বলেন তো 1 নাম্বার কি? আশুরার রোজা। 2 নাম্বার কি? জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। 3 নাম্বার কি? প্রতি মাসে 3টি রোজা রাখা। 4 নাম্বার কি? ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ পড়া। একবার আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। আমরা আশুরা নিয়ে কথা বলছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। গিয়ে দেখেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা ওই তারিখে রোজা রাখো কেন? ইহুদিরা উত্তর দিল, এই দিনটি একটা মহৎ দিন, এই দিনটা একটা নেক দিন। কারণ ওই দিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছিলেন, আর ফেরাউনকে সদল বলে ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার শুকর আদায়ের স্বার্থে ওই দিনে রোজা রাখতেন। আমরাও আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ আর অনুকরণে মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন রোজা রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, তাইলে ভালো তো, কিন্তু তোমাদের রোজা রাখার চেয়ে আমাদের রোজা রাখার হকদার বেশি। কারণ তোমরা মুসা নবীর উম্মত হতে পারো, কিন্তু মুসা নবীর ধর্মকে তোমরা রদ বদল করে ফেলেছ। ইহুদিরাই কিন্তু মুসা নবীর ধর্মগ্রন্থকে ঠিক রাখতে পারে নাই, রদ বদল করে নিয়েছে। কারণ এই রদ বদল করে নিয়েছে এই জন্যে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কোন কিতাব নাজিল হয়েছিল বলেন তো? আসমানি কিতাব কয়টা? জোরে বলেন কয়টি? তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন মজিদ। তাওরাত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে নাজিল হয়েছিল, আর এই তাওরাতকে ইহুদিরা রদ বদল করে নিয়েছে। কেন? আল্লাহ এই কিতাব দিয়েছেন, কিন্তু এর দায়িত্ব মহান আল্লাহ তাআলা নেন না। কিন্তু কুরআনুল কারীমের একটা নক্তার পরিবর্তন কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কেন? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কুরআন নাজিল করেছি, এই কুরআনের রক্ষণাবেক্ষণ সংরক্ষণের দায়িত্ব নিজে নিয়েছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত কেউ যদি এই কুরআনের একটা নকশা পরিবর্তন করতে চায়, চাইলেও পারবে না। কেন? আল্লাহ দায়িত্ব নিয়েছেন কুরআনের। কিন্তু ইহুদিরা তাদের কিতাব রদবদল করে নিয়েছে। আল্লাহ রসুল বলেন, তোমরা তোমাদের ধর্মকে
পরিবর্তন করে নিয়েছো, অতএব তোমরা রোজা রাখো, তোমাদের চেয়ে রোজা রাখার হকদার আমরা বেশি, অর্থাৎ আমি বেশি। যেমন আমি নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনিও নবী, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, এদিকে সম্পর্কের বেলা আমার কাছাকাছি, অতএব আমার হকদার রোজা রাখা বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এখান থেকে একটু আলোচনা বুঝি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখে রোজা রাখছেন কেন? ইহুদিদেরকে দেখে রাখছেন মদিনাতে এসে। বিষয়টা এরকম নয়। আল্লাহ রসুল মক্কাতেও কিন্তু মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজা রাখছেন। কেন রাখছেন? মক্কাতে জাহিলি যুগের মানুষেরাও মুহররম মাসের 10 তারিখের রোজা রাখত। কেন রাখত? মুফাসসিরিন কেরাম অনেক উত্তর দিয়েছেন। এর মধ্যে একটা উত্তর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন জন্মগ্রহণ করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মদিনে শুকরানা স্বরূপ আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ার্থে মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু মক্কার মানুষের পূর্বপুরুষ যেহেতু রোজা রাখছেন, এই জন্য মক্কার জাহিলি যুগের মানুষেরাও রোজা রাখত। এদের দেখা দেখি আল্লাহ রসুলও মক্কি জীবনেও মুহররম মাসের রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন মাস গণনার ভিত্তিতে আমি আল্লাহর কাছে 12টি মাস। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, পৃথিবী আসমান জমিন সৃষ্টি থেকেই। এই কথাটা কোথায় আছে? ফি কিতাবিল্লাহ। এর মধ্যে 4টি মাস হচ্ছে শ্রেষ্ঠ, আরবাআতুন হুরুম, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4 মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। আর মুহররম মাসের মধ্যে একটি দিন হলো ইয়াউমে আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখের রোজা মাক্কি জীবনেও রাখছেন এবং মাদানী জীবনেও রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখছেন আর ফজিলত বর্ণনা করেছেন। সিয়ামি ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা। রসুল বলেন কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যদি মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিনে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ জুড়ে পড়ি। মুহররম মাসের রোজা যে আল্লাহর বান্দা এবং বান্দি রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। বলেন তো এমন একটা রোজা আমরা আদায় করেছি যে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ করছেন, এমন কোন রোজাটা আমরা আদায় করছি? সচেতন মুসলমান যারা আছেন বলেন তো দেখি, একটু বলেন দেখি যে অতীতে কিছুদিন আগে আমরা এমন একটি রোজা পালন করেছি যেই রোজার মাধ্যমে অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়েছে এবং আগামী বছরে 1 বছরের গুনাহ মাফ করে দেওয়ার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। রসুল হাদিসের ভিতরে বলেছেন এমন কোন রোজা আমরা অতিবাহিত করেছি বলেন তো দেখি। এই তো আমাদের মুসলমানদের অবস্থা। আমি তো একটু শক্ত করে বলি এই জন্য, আজকে মুসলমানই দাবি করি, কিন্তু মুসলমানের যে একটা বৈশিষ্ট্য ছিল সেই বৈশিষ্ট্য তো আমাদের কাছে নাই। ইসলামকে তো আমরা জানতে ইচ্ছুক না। সপ্তাহে একদিন আসি, শুক্রবারে ইসলাম জানব, কিন্তু অনেকেই মন অন্যদিকে থাকে। কখন জামাতের টাইম হবে, মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, ইমাম সাহেব খুতবা পড়বেন, নামাজ শেষ হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে শুক্রবারের নামাজে আসছেন সালাম পর্যন্ত অপেক্ষা করেন, পরে যে 2 রাকাত বাদাল জুমা সুন্নত আছে, এই সুন্নত পড়ার সুযোগ তাদের কাছে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইয়ের আওয়াজ করে বলেন না ঠিক না বেঠিক?
আপনারাই তো আগে চলে যান। যুবক ভাইদেরকেই দেখি আমরা, আগেও সুন্নত নাই, পরেও সুন্নত নাই, আসে মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য। এরা আসলে নামাজি নয়, এরা আসলে মুসল্লি নয়, এরা হইল শুক্র আলী মুসল্লি। এরা কোন আলী মুসল্লি? নাম রাখছি ইমান আলী, ইমানের কোনো বংশ নাই। এরকম মানুষ আছে না নাই? ইমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায় না। এই জন্য শুক্রবারের নামাজে আসলেই মুসল্লি হওয়া যায় না। আসলেন তো আপনি মানুষকে দেখানোর জন্য। লোকে কি বলবে? আমার ওয়াইফ, পরিবার শুক্রবারে যদি নামাজও না যায়, আমার পরিবারে কি বলবে? এই ওয়াইফকে সন্তুষ্ট করার জন্যে, সম্মান রক্ষার জন্যে শুক্রবারে মসজিদে আসেন, খুতবার আগে আগে আসেন, আল্লাহু আকবার বলে নামাজে শরীক হন। ইমাম সাহেব সালামের দিকে ফিরাইতে দেরি হয়, আর ওই সমস্ত যুবকদের বাহির হইতে দেরি হয় না। হ্যাঁ, যদি কোনো প্রয়োজন থাকে এটা অন্য বিষয়। মসজিদে ফরজ নামাজ পড়ার জন্যই তো মসজিদ নির্মাণ করা হয়েছে। সুন্নত নামাজ বাড়িতে পড়া উত্তম। সুন্নত নামাজ গড়ে গিয়া পড়া আলাদা সুন্নত। যারা চলে যান, হতে পারে ঘরের ভিতরে গিয়ে যদি পরিবেশ থাকে সুন্নত নামাজটা আদায় করতে পারেন, কিন্তু এরকম পরিবেশ তো সবার ঘরে নাই। অতএব সুন্নতটা পড়ে যাবেন। আসছেন শুক্রবারে, কমপক্ষে শুক্রবারের নামাজটা আদায় করবেন। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। নামাজের হিসাব যখন সহজ হয়ে যাবে, বাকি হিসাব আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য সহজ করে দিবেন। আল্লাহ যেন আমাদের পরকালের হিসাব সহজ করে দেন। সকলে উচ্চকণ্ঠে পড়েন আমিন। বলেন তো দেখি, অতীতে আমরা এমন একটি রোজা আদায় করেছি যেই রোজার মাধ্যমে অতীতের 1 বৎসরের গুনাহ মাফ হয়েছে এবং পরবর্তী 1 বৎসরের গুনাহ মাফ হয়েছে, এমন কেউ আছেন? ইনশাল্লাহ সবাই জানেন। মাশাআল্লাহ। যাই হোক, যারা যারা বলতেছেন সকলের তো শরম থাকে না, আর কতজনের শরমের কারণে বলেন না, জানা থাকা আছে। আমরা আরাফার দিনে এমন একটা রোজা রাখছিনি। আরাফার দিন জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন রোজা। আল্লাহ রসুল বলেন, যেই ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের 1 বৎসরের গুনাহ এবং পরের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আশুরার দিনের রোজা রাখলে কত বৎসরের গুনাহ মাফ? 1 বৎসরের গুনাহ মাফ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার রোজা রাখছেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে আদেশ করছেন। রমজানের রোজা আসার আগে আশুরার রোজাটাই ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে কোন রোজা ফরজ ছিল? আশুরার রোজা ফরজ ছিল। যখন রমজানের রোজার বিধান নাজিল হলো, আশুরার রোজা এটা নফল হয়ে গেল। আল্লাহ রসুল বলে গেছেন যে আশুরার রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার পরে আল্লাহ রসুল বলছেন, আশুরার রোজা তোমরা চাইলে রাখতে পারো, কেউ চাইলে ছাড়তে পারো। চাইলে রাখতে পারো, কেউ চাইলে ছাড়তে পারো। তাইলে এই রোজাটা ফরজ ছিল, কিন্তু পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার পরে আশুরার রোজা আমাদের জন্য মুস্তাহাব হয়ে গেছে। মুস্তাহাব ওই আমলকেই বলা হয় করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতেন। কেন? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে না, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পাওয়ার কারণে। একটু আওয়াজ দিয়া বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের জুলুম থেকে মুক্তি পাওয়ার কারণে শুকর আদায়ার্থে মুহররমের 10 তারিখ রোজা রাখতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হওয়ার কারণে রাখেন না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন, এ সময় তো হুসাইন দুনিয়াতে আসতেনও না। মাক্কি জীবনে রাখছেন, জাহিলি যুগে রাখছে, মাদিনাতে রাখছেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এখনো শহীদ হন নাই, তাইলে রোজা রাখছেন আল্লাহ রসুল কেন?
শোক প্রকাশের জন্য না শুকর আদায়ের জন্য? জুড়ে বলেন, শোক প্রকাশের জন্য না শুকর আদায়ের জন্য? এই জন্যে মুহররমের 10 তারিখ শোক আদায়ের দিন নয়, মুহররমের 10 তারিখ শুকর আদায়ের দিন। মুহররমের 10 তারিখ হাই হুতাশের দিন নয়, মুহররমের 10 তারিখ বিজয় উল্লাসের দিন। যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, হ্যাঁ, যেহেতু মুহররমের 10 তারিখেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা যেই নাতিকে এমন কোন মুহূর্ত নয় চুমুকাতেন না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে এত মহব্বত করতেন, পেটের ভিতরে ক্ষুধা নিয়া আল্লাহ রসুলের নোরানি চেহারার দিকে তাকাইতেন। 3 দিনের পেটের ক্ষুধা পর্যন্ত হুসাইন বলে যেতেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, খুতবা, এমন পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। এই খুতবা দেওয়ার মুহূর্তেও হযরত হুসাইনকে আল্লাহ রসুল কুলে নিছেন, চুমু কাটছেন, এত মহব্বত করতেন। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে ইজিদের হাতে শহীদ হয়েছেন। এই জন্য এটা আমাদের কষ্টের বিষয়, এটা আমাদের কষ্টের বিষয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু ওই দিন তো সুখের মাস নয়, এই দিন তো মুসলমানের আনন্দের মাস। যদি একজন মানুষ যদি শহীদ হওয়াতে সুখ পালন করতে হয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো শহীদ হয়েছিলেন, ওনার জন্য আপনারা সুখ পালন করেন না কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলামের জন্য শহীদ হয়েছিলেন, ওনার জন্য সুখ পালন করা হয় না কেন? এর মধ্যে একটা কিন্তু আছে। শিয়ারাই কেন মুহররমের 10 তারিখ হাই হুতাশ করে? মাসআলা, একজন মানুষ যদি শহীদ হয়, ইন্তেকাল করে, বলেন তো সুখ পালন করা একজন মুমিনের জন্য কতদিন? কথা বলেন, কতদিন? 3 দিন। কতদিন? 3 দিন। হ্যাঁ, যদি কোনো মহিলা বিধবা হয়, ওই বিধবা মহিলার জন্য 4 মাস 10 দিন সুখ পালন করা। আর সাধারণ মুমিন যদি মারা যায়, অন্য মুমিনের জন্য মাত্র 3 দিন সুখ পালন করা যায়। এই জন্যে মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখি, এটা শুকরানা রোজা, আনন্দের রোজা, সুখ পালনের জন্য আমরা রোজা রাখি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 1 বৎসর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলকে জানায়া দিলেন, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তাদেরকে তোমরা বন্ধু বানায় না এবং তাদের পদাঙ্ক অনুসরণ আর অনুকরণ করিও না। বলেন তো, আমরা কোনো কাফের, মুশরিককে বন্ধু বানাবো? ইহুদিকে বন্ধু বানাবো? নাসারাকে বন্ধু বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচেয়ে শত্রু, কঠোর শত্রু হইল ইহুদিরা এবং নাসারারা। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা জানা দিলেন, এরা আপনার উপরে সন্তুষ্ট হবে না। কারা? ইহুদিরা। আল্লাহ তাআলা জানা দিলেন, এরা আপনার উপরে সন্তুষ্ট হবে না। কারা? খ্রিস্টানরা। কখন পর্যন্ত? কুলবাল মিল্লাতা ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে অনুসরণ আর অনুকরণ করেন। তাইলে বোঝা গেল, ইহুদি, খ্রিস্টান আমাদের উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত তাদের ধর্ম আমরা অনুসরণ করব। এই জন্যে আল্লাহ তাআলা যখন রসুলের উপরে আয়াত নাজিল করলেন কুরআনুল কারীমের ভিতরে, হিজরতের 9ম বৎসরে, অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 1 বৎসর আগে, তখন সাহাবায়ে কেরাম চলে আসলেন, ওগো আল্লাহর নবী, আপনি তো বলেছেন ইহুদিদের অনুসরণ আর অনুকরণ না করতে, কিন্তু আমরা যে ওই মুহররমের 10 তারিখে রোজা রাখি,
ওই দিনে তো ইহুদিরাও রোজা রাখে। কারা রোজা রাখে? কথা বলেন, কারা রাখে? ইহুদিরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু ইয়াউমে আশুরা ওয়াকালিফু ফিহিল ইয়াহুদ। সুমু, আল্লাহ রসুল বলেন যে ওই দিন তোমরা রোজা রাখো আর ইহুদিদের বিরোধিতা করো। কাবলাহু ইয়াউমান আও বাদাহু ইয়াউমান। আল্লাহ রসুল বলেন ইহুদিরাই যেহেতু ওই দিনে রোজা রাখে, আমরাও রোজা রাখি। এদের বিরোধিতা করার জন্য একদিন আগে একটা রোজা রাখো, একদিন পরে একটা রোজা রাখো, অর্থাৎ 10 তারিখের সাথে মিলাইয়া রাখো 9 তারিখ অথবা 11 তারিখ। শুধুমাত্র 10 তারিখ রাখিও না। যেহেতু ইহুদিরা রাখে শুধুমাত্র 10 তারিখ, আমরা রাখবো 9 তারিখ মিলাইয়া অথবা 11 তারিখ মিলাইয়া ইহুদিদের বিরোধিতা করব। কারণ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই জাতির সাদৃশ্য অবলম্বন করবে তাদের সাথেই হাসর হবে। অতএব ইহুদিরা যেহেতু মুহররম মাসের 10 তারিখ রোজা রাখে, আমরা রাখবো 2টা। কয়টা? জোরে পড়েন না সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের ইবাদতের বেলায় যদি ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করা না যায়, আমাদের চালচলন, আমাদের উঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, আমাদের পোশাক পরিচ্ছদ ইহুদিদের সাথে মিল রেখে চললে গুনাহ হবে কি হবে না? এই জন্য ইবাদতের বেলায় যেহেতু সার নাই, এই জন্য আমাদের পোশাক পরিচ্ছদ যেন ইহুদি খ্রিস্টানদের সাথে না মিলে এই দিকে খেয়াল রাখতে হবে কি হবে না? এই জন্য আমাদেরকে ইহুদিদের মোকাবেলা করব, তাদের সাথে বিরোধিতা করব, অর্থাৎ তাদের সাথে মিল রেখে কোনো আমল করব না। এখানে মাসআলা হইল, মুহররমের 10 তারিখ রোজা রাখার পন্থা হইল 3টা। কথা বলেন কয়টা? জোরে আওয়াজ করে বলেন কয়টা? একটা হইল ভালো, আরেকটি হলো 1 নাম্বার জায়েজ তরিকা, 2 নাম্বার উত্তম, 3 নাম্বার অতি উত্তম। প্রথম নাম্বার কি বলছি? জায়েজ আছে, 2 নাম্বার উত্তম, 3 নাম্বার অতি উত্তম। জায়েজ, মুহররমের 10 তারিখের রোজা কোনো আল্লাহর বান্দি এবং বান্দি যদি শুধুমাত্র একটা রোজা রাখে, এটা জায়েজ আছে। উত্তম হচ্ছে মুহররমের 9 তারিখ এবং মুহররমের 10 তারিখ রোজা রাখা। জায়েজ কয়টা রোজা রাখা? একটা। উত্তম কয়টা রোজা রাখা? 2টা। কোন কোন রোজা? মুহররমের 10 তারিখের আগে একটা রোজা, 9 তারিখ এবং 10 তারিখ। আল্লাহ রসুল বলেন, লা আসুমুন্না তাসিয়া, যদি আগামীতে আমি বেঁচে থাকি মুহররমের 9 তারিখ রোজা রাখবো এবং 10 তারিখ রোজা রাখবো। আল্লাহ রসুল বলছেন যদি বেঁচে থাকি কয় তারিখ রাখবো? 9 তারিখ। এই জন্য 9 তারিখ আল্লাহ রসুল যেহেতু বলেছিলেন 9 তারিখ রাখবেন, কিন্তু আগামীতে মুহররমের রোজা রাখতে পারেন নাই, এর আগেই ইন্তেকাল করছেন। কিন্তু রসুলের আশা ছিল রাখবো তো 9 তারিখ, রাখবো তো 10 তারিখ, 2টা রোজা। তাইলে এই 2 দিন রোজা রাখা হইল উত্তম। আর অতি উত্তম হইল মুহররমের 9 তারিখের রোজা, মুহররমের 10 তারিখের রোজা, মুহররমের 11 তারিখের রোজা। 3টি রোজা রাখা হইল অতি উত্তম। আল্লাহ তাআলা এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে মুহররম মাসের রোজা আমরা যারা রাখতে পারি, আল্লাহ তাআলা যেন রোজা রাখার তৌফিক দান করেন। যদি মুহররম মাসের রোজা রাখি, আল্লাহ তাআলা আপনার আমার জীবনের অতীতের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া